সদস্য সচিব জনাব মাহমুদুল হক দুলাল সাহেবকে তারা আসন গ্রহণ করার জন্য এখন আমাদের প্রধান অতিথি এবং মাননীয় অতিথিবৃন্দ যিনারা আছেন ওনাদেরকে আমাদের সভাপতি মহোদয় মোজাম্মেল হক সাহেব, মোবারক হোসেন মিন্টু সাহেব, রফিকুল ভাই সাহেব ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন এবং আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাবো। আমি দুঃখিত, আমার শ্রদ্ধেয় কাকা জনাব মুবাশির আলী চৌধুরী, টুটন চৌধুরী, তিনি লক্ষ্য উপজেলা বিএনপির যুক্ত আহ্বায়ক, ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। জনাব রিয়াদ চৌধুরীকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। এখন জেলা ছাত্রদলের সহসভাপতি নাজমুল হককে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের প্রধান অতিথির সম্মুখে এখনই আমাদের মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা প্রথমেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত ভাইরা কারা নির্যাতিত হয়েছে, বারবার অত্যাচার জেল জুলুম খেটেছে, তাদেরকে আমরা আজকে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে বরণ করে নেব। আমি প্রথমেই কারা নির্যাতিত নেতাদের মধ্যে যারা আছেন ওনাদের নাম ঘোষণা করছি। ওনাদেরকে জনাব মহিদুল ইসলাম তালুকদার সাহেব পুরস্কারের মাধ্যমে বরণ করে নেবেন। আমাদের স্বয়ং পাঠাক এটা ইউনিয়নের কারাবন্দী নেতা ভাইরা হলেন জনাব মোজাম্মেল হক চেয়ারম্যান সাহেব। 18 সালে ওই ঢাকার বেদিকে যখন যায় পথিমধ্যে রাস্তায় পুলিশে আটক করে এবং 24 ঘন্টা ওনাকে বিশেষ ছেলে রাখা হয়েছিল, কারাবন্দী করে রাখা হয়েছিল। ওনাকে বরণ করে নেওয়ার জন্য সভাপতি মহোদয়কে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছে। জনাব মফিজুল ইসলাম তালুকদার সাহেব, উনি কারা নির্যাতিত হয়েছেন, ওনাকে আমাদের জনাব মোজাম্মেল হক সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি শরীফুর রসুল কাউসার, আমাদের সাবেক সভাপতি জনাব আব্দুর রাজাক স্যার, ওনার ছেলে সুযোগ্য ছেলে শরীফুর রসুল কাউসারকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। রফিকুল ইসলাম ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি থাকার জন্য। শামীম কবিরাজ কারাবন্দী নেতা, আমাদের যুব নেতা। মারুফ হাসান ভুট্টু, আমাদের যুব দলের সেক্রেটারি, উনি কারা নির্যাতিত নেতা। জহিরুল হক আমাদের যুব দলের নেতা ছিল, এখন বর্তমানে কৃষক দলের নেতা। জহিরুল হককে এখানে থাকার জন্য সবিশেষ অনুরোধ জ্ঞাপন করছে। আব্দুল সাত্তারকে উপস্থিত থাকার জন্য সবিশেষ অনুরোধ জ্ঞাপন করছে। জনাব ফজলুল হক মুদ্রা, জনাব ফজলুল হক মুদ্রা ভাই, উনি একজন কারা নির্যাতিত নেতা, ওনাকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছে। শাহ আলী নন্দি ভাই, ওনাকে থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছে। জনাব বালিগঞ্জের আব্দুর রব ভাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছে। জজ মিয়া যুব নেতা, ওকে থাকার জন্য, তোমাকে থাকার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। গোলাম মোস্তফাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছে এবং হৃদয় মিয়া, তোমাকে থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। ইনারা হচ্ছেন আমাদের কারাবন্দী কারা নির্যাতিত নেতা। ইনাদেরকে এখন আমাদের মাননীয় সভাপতি সাহেব এবং জনাব মোজাম্মেল হক সাহেব এটা দিয়ে শেষ বেলা প্রায় পরন্ত আমাদের আরো এরপরে আরো একটা আনুষ্ঠানিকতার কাজ আছে, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা বক্তৃতা দিবেন দয়া করে আমি অনুরোধ জ্ঞাপন করছি আপনারা সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। এখন বক্তৃতা নিয়ে আসছেন সানোয়ার হোসেন অভি, পৌর ছাত্র দলের আহ্বায়ক। সানোয়ার হোসেন অভিকে আহ্বান জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নকলা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ৬ নং পাটাকাটা ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ আয়োজন। ওই পথসভা আয়োজনের আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের সভার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট ৬ নং পাটাকাটা ইউনিয়নবাসী সকলকে জানাই নকলা শহর ছাত্র দলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে জাতির ক্রান্তি লগ্নে পৌঁছে গিয়েছিলাম, সেই ক্রান্তি লগ্ন থেকে বাংলাদেশকে উদ্ধার করতে যারা গুরুত্বপূর্ণভাবে কাজ করেছেন তাদেরকে বিনম্রভাবে শ্রদ্ধা জানাই। ৫ই আগস্টের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন ভাবে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার সুফলই হচ্ছে আজকের এই সভা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন নকলাতে একটি কৃতি সন্তানের জন্ম হয়েছিল। সেই কৃতি সন্তান আপনাদের পার্শ্ববর্তী এলাকার মরহুম আলহাজ জায়েদ আলী চৌধুরী। মরহুম আলহাজ জায়েদ আলী চৌধুরীর হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলাতে যে শিকড় আজ গভীরে পৌঁছে গিয়েছে, তারই ফলশ্রুতি হচ্ছে আজকের এই জনসভা জনস্রোতে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আশেপাশে আজ বসন্তের কোকিল দেখতে পাই। সকলে মিলেই বলতে চাই, তোমরা এসে দেখে যাও আলহাজ জায়েদ আলী চৌধুরীর বাগানে আজ শত শত ফুল ফুটেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তোমাদের বলে দিতে চাই, যারা দুঃসময়ে আমাদের রাজপথের সঙ্গী ছিলে, তোমরা যে বিপদে চলে গিয়েছো, তোমাদের নেতৃবৃন্দদেরকে হাজার কোটি টাকা খরচ করলেও এরকম ৬ নং পাটাকাটা ইউনিয়নে এরকম জনসমুদ্রের আয়োজন তোমরা করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা নকলার মানুষ, আমরা নকলার গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলের মানুষ, নকলা পৌরসভার বাসিন্দা হিসাবে আপনাদের একটা কথা বলে দিতে চাই, নকলা নালতেবাড়িতে আমরা নকলার নেতৃত্ব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ছাড়া কাউকে মেনে নেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 18 সালের দুর্বিষহ নির্বাচনে আমরা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর সহযোদ্ধা হিসেবে রাজপথে নির্বাচনে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে ঘুরেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোন অর্থের লোভ নয়, কোনো কিছুর লোভে নয়, শুধু ভালোবাসার লোভেই পড়েছি। যেই ভালোবাসার লোভে আপনারা পড়েছিলেন আলহাজ জায়েদ আলী চৌধুরীর, আমরা জায়েদ আলী চৌধুরীকে রাজনীতিতে ওভাবে না পেলেও আমরা তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর স্নেহদণ্ড হয়েছি, যার কারণে তার ঋণ পরিশোধ করার লক্ষ্যে আমরা এখনো দুর্দিন থেকে শুরু করে আজকে মোটামুটি সুদিন এসেছে, সেই সুদিনেও তার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করে আমরা তো রাজপথে তাকে নিয়ে ইনশাল্লাহ আপনাদের ৬ নং পাটাকাটা ইউনিয়নবাসীর ভোটের মাধ্যমে সংসদ সদস্যে পৌঁছে দিব ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন, সকলেই সচেষ্ট থাকবেন, সকলেই সচেতন থাকবেন। নকলাতে যে বসন্তের কোকিল রান্না করছে তাদেরকে শিকড় উৎপাট করে তাদের মায়ের গর্ভে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ছাত্র দল করে আমরা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর ব্যান্ডগার্ড হিসেবে সার্বক্ষণিক থাকবো। আগামী দিনগুলোতেও আপনাদের সাথে পাবো। এই পাটাকাটা ইউনিয়নের মা মাটি মানুষের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আমাদের পাশে আছে, সেই আশা আহ্বান ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী জিন্দাবাদ, মরহুম আলহাজ জায়েদ চৌধুরী অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই অভিকে।
তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য সময়ের অভাবে আমরা এত দীর্ঘ বক্তব্য করতে দিতে পারবো না বলে আমরা একান্তভাবে দুঃখিত। এখন নাজমুল হুদা সহসভাপতি জেলা ছাত্র দল, ওকে আহ্বান জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা পরিস্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, নকলা নালিতাবাড়ি গণমানুষের নেতা, আমাদের মাটি ও মানুষের নেতা মরহুম আল্লাহ জাহেদ আলী চৌধুরীকে। আজকে এখানে লিফলেট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আজকে আমি যেটা দেখতে পাচ্ছি এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের 7 নং 8 নং 6 নং কোনো কুরম নেই, কোনো বেল্ট নেই। এই 7 নং 8 নং 6 নং এ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে শ্রমিক দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করি 6 নং পাটাকাটা ইউনিয়নের শ্রমিক দলের পক্ষ থেকে। ও নাজমুল, সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আজকে দুটি কথা বলতে চাই। আমার প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন। উনার সাথে 31 দফা লিফলেট বিতরণ আপনারা পাটাঘাটা বাজারে করবেন এবং এই লিফলেট বিতরণ সাফল্যমণ্ডিত করবেন। আরেকটা কথা বলতে চাই, এই 31 দফা আগে আমাদের প্রয়াত নেতা মরহুম জিয়াউর রহমান রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা উনি 19 দফা উনি দিয়েছিলেন। উনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান উনি 31 দফা দিছে। ইনশাআল্লাহ আমরা সামনে বিএনপি ক্ষমতা গেলে এই 31 দফা বাস্তবায়ন করব এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় নেতা ফাহিম ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করবেন। আরেকটা কথা বলতে চাই, 7 নং 8 নং 6 নং নকলা নালিতাবাড়ির কোনো কুরাম নেই, কোনো বেল্ট নেই, শুধু একটাই কুরাম, একটাই বেল, সেটা হলো জাহেদ আলী চৌধুরীর ফ্যামিলি, জাহেদ আলী চৌধুরী এমনকি ফাহিম চৌধুরী। আমরা এটাই বুঝি। আরেকটা কথা বলতে চাই, মানুষ হলো এরকম 100 দিনের মধ্যে 99 দিন উপকার করবেন, একদিন করবেন না, সেটাই ভুলে যাবে। আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম আল্লাহ জাহেদ আলী চৌধুরী এই নকলা নালিতাবাড়িতে যে অবদান রেখে গেছেন, আমরা তার ঋণ রক্ত দিয়ে শোধ করতে পারবো না। আরেকটা কথা, আমরা যেভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা জাহেদ আলী চৌধুরীর সাথে থেকেছিলাম, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর সাথে থাকবো। আরেকটা কথা বলে দেই, আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নমিনেশন পাবে, এটাই 100%, এটাই সত্য কথা, এটাই শিওর। আর এখানে বসন্তের বুকের এখানে এসে জায়গা পাবে না। আরেকটা কথা বলে শেষ করি, লাখ টাকার বাগান 1 টাকার ছাগলকে আমরা খেতে দিব না। আমরা ফাহিম চৌধুরী সৈনিক, জীবন দেওয়া হলে আমরা নমিনেশন ফাহিম চৌধুরীকে আনবো। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুলকে। একটু সময় বেশি যাচ্ছে, বেলা চলে যাবে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলতে পারবেন না। আমি বারবার বলছি আপনারা যারা বক্তব্য দেবেন দয়া করে অতি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন। এখন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব নওফেল সাহেবকে আহ্বান জানাচ্ছি মাত্র 1 মিনিট কথা বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 6 নং ইউনিয়ন পাটাঘাটা এক বিশাল জনসভা সমুদ্র 31 দফা। এটা 2023 সালে 13 জুলাই আমাদের তারেক রহমানের এই নির্দেশনা ছিল, কিন্তু এই ফেসিবাদী শেখ হাসিনা সরকারের জন্য এই 31 দফা কোনো আমরা লিফলেট বিতরণ করতে পারছি না। আজকে এই ফেসিবাদী শেখ হাসিনা সরকার 5 আগস্ট এই দেশ থেকে 45 মিনিট সময়ের ভিতরে পদত্যাগ করা লাগছে। আর আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আফুসের নেত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের
সহধর্মিণী এই দেশ থেকে তিনি পলাইনি, কিন্তু এই শেখ হাসিনা আমার নেত্রীকে দেশের বাইরে পাঠাতে দেয়নি। আজকে শেখ হাসিনা কোথায়? এই বাংলার মাটিতে। আর কখনো এই শেখ হাসিনা ফিরে আসতে পারবে না প্রিয় ভাইয়েরা। আর আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লোকতার জনতার ভালোবাসা নিয়ে এই দেশ থেকে বিদায় হয়েছে। আরেকটা কথা বলি, আমাদের নকলা নাইতেবাড়ির যে দারবির আছেন জনাব মরহুম আলহাজ জাহেদ আলী চৌধুরী সাবেক হুইপ, তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ছাড়া এই নকলা নাইতেবাড়ি আর কোন ধানের শীষের গাছি হতে পারে না প্রিয় ভাইরা। আর কোথায় কিসের পাল পারিলে শুনেন, তারা এই নকলা নাইতেবাড়ির মাটির মানুষ হতে পারে না। তার বাড়ি হালুয়াঘাট, ইলিয়াসের হালুয়াঘাটের বাড়িতে যাবে, কিন্তু এই নকলা নাইতেবাড়ি আমাদের জাহেদ চৌধুরীর সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বাঘের বাচ্চা, কখনো বাঘের বাচ্চাই থাকে, বাঘের বাচ্চা কখনো। এ বলে আমি আমার কথা এখানে সক্রিয় শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মহিলা নেত্রী এক পাঠাকাটা ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার, সংরক্ষিত আসনের মেম্বার, একজনে আজানের জবাবটা একটু দিয়ে দেন, আমরা মিটিং এর কার্যক্রমটা চালিয়ে নিই। আসমা একটা শিল্পী, আসমা একটা শিল্পীকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং পাঠাকাটা ইউনিয়নে বিএমপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিকুর রহমান এর 31 দফা আন্দোলন বাস্তবায়নের উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজনে এখানে সভাপতি প্রধান অতিথি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে আছেন বারবার কারারুদ্ধ টাকি ইউনিয়নের চেয়ারম্যান টাকি ইউনিয়নের চেয়ারম্যান এবং নকলা উপজেলার আহ্বায়ক জনাব মোহাম্মদ খুরশেদুর রহমান এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আমরা মহিলারা অবহেলিত এবং নির্যাতিত। আমরা মহিলারা কেউ কিছু পিছিয়ে নেই। সবাই বিএনপির জন্য প্রাণ দিতে ইচ্ছুক। মহিলারা কেউ পিছিয়ে নেই, সবাই আমরা এক সারিবদ্ধভাবে বিএনপির জন্য প্রাণ দিয়ে চেষ্টা করব একে ধরে রাখার জন্য, যেন এই বিএনপি সরকার আমরা টিকিয়ে রাখতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের নকলা উপজেলার সুযোগ্য আহ্বায়ক জনাব খুরশেদুর রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপবিষ্ট হচ্ছেন। আমরা সকলে করতালির মাধ্যমে আমাদের সুযোগ্য আহ্বায়ক সাহেবকে অভিনন্দিত করি। আমি আমাদের সুযোগ্য আহ্বায়ক সাহেব ওনাকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আমি 7 নং টালকি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মহিউদ্দিন বুলবুল ভাই, ওনাকে আমি দেখতে পারি না, আমি দুঃখিত ভাই। আপনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। জনাব কেশু ভাই আছেন, উনি ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। এখন জেলা ছাত্র দলের সম্মানিত সদস্য আমার ছোট ভাই শৈবালকে, সহসভাপতি শৈবালকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। তুমি তো কন্ট্যাক্ট করছো আমরা মিস করা যায়। আচ্ছা, এখন এখানে কি করতে বলা, এখন
আমাদের 6 নং পাটাকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেবের ছেলে শামীমকে, আবু শামীমকে সংক্ষিপ্ত পুলিশিং কমিটির সভাপতি, ওকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আবু শামীমকে কথা বলার জন্য সংক্ষিপ্ত অনুরোধ জানাচ্ছি। নকলা উপজেলার